বন্ধুরা আজকে 18ই মার্চ আজকে আমি যুবসাথীর ব্যাপারে ইম্পর্টেন্ট অনেকগুলো কথা জানাবো যেগুলো অনেকেই জানতে চাইছে। বন্ধুরা অনেক মানুষ এখনও যুবসাথীর টাকা পায়নি, অনেক মানুষ পেয়ে গেছে বন্ধুরা। তো যারা টাকা পেয়ে গেছে তাদের জন্য কংগ্র্যাচুলেশন, আর যারা টাকা পায়নি তাদের জন্যই আমি এই ভিডিওটা বানিয়েছি। বন্ধুরা যারা টাকা পায়নি তারা এখন কতদিন ওয়েট করবে, কখন টাকা পাবে, যুবসাথীর ব্যাপারে অনেকগুলো ইম্পর্টেন্ট কথা জানাবো যেগুলো অনেকে জানে না। অনেকগুলো ইম্পর্টেন্ট কথা যেগুলো আমি এই ভিডিওতে জানাবো। তো নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। ভালো লাগলে ভিডিওটাকে লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সবাই এই ব্যাপারটা জানতে পারে। তো বন্ধুরা সবার প্রথমে হচ্ছে বন্ধুরা যারা একই নাম্বারে দু তিনটে অ্যাপ্লাই করেছে। দু তিনটে অ্যাপ্লাই বলতে বন্ধুরা ধরুন তার ভাই বা সে নিজে দাদা ভাই মিলে দুজন মিলে তারা একই মোবাইল নাম্বার দিয়ে অ্যাপ্লাই করেছে। কোনো কারণবশত হয়তো একটা নাম্বার চালু ছিল না বা রিচার্জ ছিল না, সে ভাবলো দু ভাই মিলে একটা নাম্বারে অ্যাপ্লাই করি। এমনকি যারা জমা নিচ্ছিলেন পৌরসভা হোক, এসডিও হোক, বিডিও হোক, কি তারাও জানতেন না যে একই নাম্বারে জমা নিলে তারা হয়তো সেটা এন্ট্রি করতে পারবে না। এটা কিন্তু কেউ জানতো না বন্ধুরা। পরে যখন ডাটা এন্ট্রি করতে গিয়ে দেখা গেল যে একই নাম্বার যারা জমা দিচ্ছে, স্বামী স্ত্রী হোক যেভাবেই হোক, একই নাম্বারে যদি একটা ফর্ম, একের বেশি ফর্ম যদি হয়, তিনটে হোক, চারটে হোক, দুটো হোক, তো তাদের মধ্যে একটা লোকের অ্যাপ্লিকেশন হয়েছে, বাকিগুলো কিন্তু অ্যাপ্লিকেশন করা যায়নি। যখনই ওই নাম্বারটা দিয়ে এন্ট্রি করা হচ্ছে তখন তারপরে বলে দিচ্ছে অলরেডি সাবমিটেড। তো বন্ধুরা যদি তিনজন অ্যাপ্লাই করে থাকে তো একজনের এন্ট্রি হয়েছে, হয়তো টাকাও পেয়ে গেছে। আবার এটাও হতে পারে যে এন্ট্রি একজনের হয়েছে, সে টাকা হয়তো এখনও ঢোকেনি, কিন্তু বাকি যারা ছিল ওই নাম্বারের মধ্যে তারা তো টাকা পাবেই না। ঠিক আছে, এই ব্যাপারগুলো বন্ধুরা কেউই জানতো না। যখন ফর্মটা জমা চালু হয়, অনলাইন হোক অফলাইন হোক, অনলাইনের লোকগুলো কিন্তু বুঝে গেছিলো বন্ধুরা। অনলাইনে যারা অ্যাপ্লাই করছিল তারা যখনই একই মোবাইল নাম্বারে সেকেন্ডবার অ্যাপ্লাই করতে আসছে তারা তো বুঝতে পারছে অলরেডি সাবমিটেড দেখাচ্ছে, তখন তাদেরকে বলে দিচ্ছে অন্য নাম্বার দাও, দিয়ে অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। কিন্তু হলো তখন কিন্তু তারা জানতো না, কোনো স্যারই জানতো না বা কোনো স্টুডেন্ট বা কেউ জানতো না, কোনো মানুষ জানতো না যে একই মোবাইল নাম্বার দিলে এই অসুবিধাটা হবে। যদি এই অসুবিধাটা জানতো তারা নিশ্চয়ই অন্য মোবাইল নাম্বার দিয়ে দিত, যা হোক করে জোগাড় করে হলেও অন্য মোবাইল নাম্বার দিয়ে দিত। কিন্তু এই ব্যাপারটা জানতো না। এই যে বিরাট বড় ভুল হয়েছে এটা অনেকেই জানতো না। তো আমার আইডিয়া মতে যাদের যাদের এই ভুলগুলো হয়েছে তাদেরকে অবশ্যই এডিট অপশান দেওয়া উচিত, তাদেরকে অবশ্যই কারেকশান করার জন্য ব্যবস্থা করা উচিত, কারণ তারা হচ্ছে যোগ্য, পুরোপুরি যোগ্য। কিন্তু এই সামান্য ভুলের কারণে তারা এটা অ্যাপ্লাই করতে পারলো না, মানে অ্যাপ্লাই করেছিল কিন্তু টাকাটা পেলো না। বন্ধুরা যাদের অ্যাকাউন্ট নাম্বার, যাদের ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার সামনে জিরো আছে, যেমন হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের কিছু কিছু অ্যাকাউন্ট নাম্বার দেখবেন, পাঞ্জাব ব্যাংকের যেটা আগে ইউনাইটেড ব্যাংক ছিল সেটা দেখবেন জিরো দিয়ে আরম্ভ। ঠিক আছে বন্ধুরা, যেটা এখন পাঞ্জাব ব্যাংক হচ্ছে, তো জিরো দিয়ে যে সমস্ত আরম্ভ আছে তারা দেখবেন অনলাইন করুক বা অফলাইনে করুক তাদের টাকা দেখবেন আটকে গেছে। তাদের এই প্রবলেমটা হয়েছে বন্ধুরা যাদের সামনে জিরো আছে, যখন ডাটাগুলো পাঠানো হয়েছে তখন সেখানে সামনের জিরোটা কোনো কারণে উড়ে গেছে, সেই জন্য থেকে জিরোটা উড়ে গেছে, সেই জন্য অ্যাকাউন্ট নাম্বারটা একটা সংখ্যা কমে গেছে, সেই জন্য তাদের টাকাগুলো ঢুকছে না। এরকম কিন্তু অনেকের হয়েছে বন্ধুরা, এরকম কেস অনেকের ঘটেছে। তো বন্ধুরা এদের জন্য নিশ্চয়ই এডিট অপশান আসবে, আমার যতটা আন্দাজ। এখন কবে এডিট অপশান আসবে, সামনে ভোট চলে এসছে, সবাই জানে ভোটের জন্য সমস্ত কাজ প্রায় বন্ধ আছে। তাদের জন্য অবশ্যই এডিট অপশান দেওয়া উচিত। তারা তো পুরোপুরি যোগ্য, তাদের সামান্য কিছু ভুলের কারণে, তাও কি কাস্টমারের কোনো ভুল নেই, যেখানে সিস্টেমের কিছু ভুল, যেখানে সামনে জিরোটা উড়ে যাচ্ছে, সেরকম তো বহুত মানুষ আছে যাদের অ্যাকাউন্ট নাম্বার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আছে বা অন্য কোনো ব্যাংক আছে যাদের সামনে জিরো আছে। সেরকম যদি জিরো উড়ে যায় তাহলে তো বহু সমস্যা হবে, টাকা ঢুকছে না, এটা তো বিরাট বড় একটা সমস্যা। 3 নম্বর হচ্ছে বন্ধুরা, যদি মানুষ জানতো যে অনলাইনের টাকা পুরোপুরি একদম সেকেন্ডের মধ্যে পাওয়া যাবে তো সব মানুষই অনলাইন করতো। ঠিক আছে বন্ধুরা, হঠাৎ করে সব ফর্ম ফিল আপ যখন শেষ হয়ে গেল 26 তারিখের পর, তারপরে মানুষ জানতে পারলো যে যারা যারা অনলাইন করেছে তারা একদম কোনো মিস্টেকেই, মানে বিনা মিস্টেকেই টাকা পেয়ে গেছে। এমনকি যারা লক্ষ্মী ভাণ্ডার করছিল তারাও টাকা পেয়ে গেছে, মানে লক্ষ্মী ভাণ্ডার তো পাই ছিল, তার সাথে আবার যুবসাথীও পেয়ে গেছে। তো এরকম মিস্টেক হয়েছে বন্ধুরা, বহুত লোক ডবল টাকা পেয়ে গেছে। ঠিক আছে বন্ধুরা, আর যারা যোগ্য আছে তারা পায়নি, এরকম ঘটে গেছে। তো অনলাইনে দেখবেন অ্যাপ্লিকেশান হয়তো 20% হয়েছিল আর 80% অফলাইনে হয়েছিল, কারণ মানুষের একটা ভরসা থাকে যে অফলাইনে কাজ খুব ভালো হবে, অফলাইনে এসডিও ভিডিওতে কাজ হবে, স্যারেরা টুকটাক মোটামুটি এন্ট্রি করলেই টাকা ঢুকে যাবে। যেমন লক্ষ্মী ভাণ্ডারে আগে যখন চালু হয়েছিল তখন দেখবেন অফলাইন হয়েছিল, অনলাইন তো হয়নি, তো সবাই টাকা পাচ্ছে, এরকম একটা আন্দাজ ছিল সবার। যে কোনো দোকানদার বলুন, যে কোনো মানুষের মনে একটা ইচ্ছা বা একটা আশা ছিল যে অফলাইনে যে সমস্ত কাজ হয় সেগুলো একদম নিখুঁত হয়, সেজন্য মানুষ অফলাইনে আশা করেছিল। কিন্তু এখন কথাটা ঘুরে গেল, অনলাইনে যে সমস্ত কাজ হয়েছে তাদের একটাও মিস্টেক হয়নি, বলতে গেলে 99% মানুষের টাকা ঢুকে গেছে। টুকটাক কোনো ভুলের কারণে কিছু মানুষের টাকা অনলাইনে ঢোকে না, কিন্তু বেশিরভাগ মানুষের অনলাইনে যেগুলো অ্যাপ্লাই হয়েছে সবারই টাকা ঢুকে গেছে। আর অফলাইনে তো বলতে গেলে
বহু মানুষের টাকা ঢোকেনি বন্ধুরা, অফলাইনে এখনও মানুষ অপেক্ষায় আছে, কিন্তু আমার যতটা আইডিয়া ঢুকে যাবে, কিন্তু কবে ঢুকবে সেটা হয়তো কেউ জানে না। সবাই আন্দাজে বলছে 18 তারিখের মধ্যে ঢুকবে, বলছে ভোটের পরে ঢুকবে, কিন্তু কবে ঢুকবে সেটা কিন্তু কেউ জানে না। ঠিক আছে বন্ধুরা, এরপরে একটা কথা হচ্ছে বন্ধুরা, অনেকেই বলছে যে অফিসে যেয়ে যোগাযোগ করুন। তো বন্ধুরা, আমরা অফিসে গিয়ে খবর নিয়েছিলাম, অফিসে গিয়ে খবর নিয়ে জানতে পারলাম, এসডিও হোক বিডিও হোক, আপনারা খবর নিয়ে জানতে পারেন। দেখবেন এখন ওনারা বলছেন যে ইলেকশনের জন্য ওনাদের অপশানে কিছু কাজ করা যাচ্ছে না, সেজন্য স্থগিত আছে বন্ধুরা। তো আমার যতটা আইডিয়া 4 মে রেজাল্ট বেরোবে, তারপরে নিশ্চয়ই আবার সেই প্রসেসটাকে এডিট অপশান দেওয়া হবে, তারপরে আবার ঠিকঠাক তেমনকে তেমন কাজ হবে। ঠিক আছে বন্ধুরা, তারা ওয়েট করছেন, তাদের ওয়েট করা ছাড়া কোনো উপায় নয়, ওয়েটই করতে হবে। যখন অপশান দেবে তখন অবশ্যই আপনারা জানতে পারবেন, তখন এডিট করবেন। অফিসে যে হোক, অনলাইনে হয়তো করা যাবে না, অফিসে গিয়ে এডিট করে আসতে হবে যে আপনার অ্যাকাউন্ট নম্বর ভুল আছে বা আপনার যা সমস্ত যা ভুল আছে, যে কারণে হোক টাকা ঢোকেনি, সেখানে গেলেই সমস্যার সমাধান হবে, কিন্তু সেটা আশা করি ভোটের পর হবে। এটা যেটা হচ্ছে বন্ধুরা ইম্পর্টেন্ট কথা, দেখবেন এখন সবাই চেক করছে WB ফিন, যেটা ওয়েস্ট বেঙ্গলের ফাইন্যান্স ডিপার্টমেন্টের ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে গিয়ে দেখবেন অনেকেই মোবাইল নাম্বার দিয়ে চেক করছে, অনেকে দেখবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে চেক করছে। ওখানে চেক করে কোনো কিছু লাভ হচ্ছে না। অনেকে মোবাইল নাম্বার দিয়ে যখন চেক করছে 3-4টে ডিটেলস দেখাচ্ছে, এমনকি 3-4টে সবই ভুল দেখাচ্ছে। আপনার মোবাইল নাম্বার দিয়ে 3-4টে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেখাচ্ছে, যেগুলো হয়তো আপনার নয়, সব অন্য লোকের দেখাচ্ছে। আবার অ্যাকাউন্ট নাম্বার টুকটাক ভুল দেখাচ্ছে। আবার এরকমও হচ্ছে যে যার টাকা ঢুকে গেছে তার কোনো ডিটেলসই দেখাচ্ছে না। মানে বন্ধুরা, ওখানে যে ডিটেলসগুলো দেখাচ্ছে সেগুলো হচ্ছে পুরনো ডিটেলস। সরকার কোনো কারণে কোনো দিন হয়তো আপনার এন্ট্রি করেছিল, ভুল করে যেটা হোক ডাটা এন্ট্রি হয়েছিল বা যেভাবেই হোক, ওটা তখন থেকে সেভ হয়ে রয়েছে। দেখবেন কেউ মহিলারা কন্যাশ্রী পেয়েছে, দেখবেন ডিটেলসগুলো আছে, দেখবেন অ্যাকাউন্ট নাম্বার মেরে দেখবেন ডিটেলসগুলো চলে আসবে। আপনারা যদি কন্যাশ্রী পেয়ে থাকেন তবে ডিটেলসটা অবশ্যই থাকবে। ওয়েস্ট বেঙ্গলের ফাইন্যান্সের আন্ডারে যদি কোনো টাকা পেয়ে থাকে, সরকারি টাকা, তো তাদের দেখবেন মোবাইল নাম্বার দিয়ে এন্ট্রি মারলে তাদের ডিটেলসটা চলে আসবে। আর যারা যুবসাথী এই রিসেন্ট টাকা পাচ্ছে, তাদের তো এখন সিস্টেমে লোড হচ্ছে না, তো সিস্টেমে সেভ হতে একটু টাইম লাগবে। তো ওখানে আমার যতটা আইডিয়া, ওখানে এখন আপনারা দেখে মাথা ব্যথা করে লাভ নেই। আপনাদের হয়তো মোবাইল নাম্বার দিয়ে ওখানে ভুল দেখাতে পারে, তো ওখানে দেখে লাভ নেই। এরকমও হতে পারে যে ওখানে ভুল দেখাচ্ছে, আপনার টাকা ঢুকে যাবে, এটা হবে। ঠিক আছে বন্ধুরা, তো ওখানে দেখে লাভ নেই, ওটা ওয়েবসাইটটা পুরনো ডিটেলস দেখাচ্ছে, নতুন ডিটেলসগুলো দেখাতে পারছে না। ঠিক আছে বন্ধুরা, এছাড়া যদি কিছু প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন, আর ভালো লাগলে ভিডিওটাকে লাইক করবেন, বেশি করে শেয়ার